টিস্যু ব্যবহার করে টিস্যু কি ব্যবহার করে টিস্যু ব্যবহার করে নিচকে দেখছেন নাকি আমি সাক্ষী আছি এখন বলুন তো দেখি ও টিস্যু ব্যবহার করে যথেষ্ট করে কেন কেন ও বুঝে আমার নামাজও নাই আমার তোহারও নাই তাহলে আর মূলত মুসলমান ছাড়া পৃথিবীতে আল্লাহ কাবে মানুষ করতে আছে আল্লাহ কাবে কি বলতে আছে না ভাই মানুষই বলতে আল্লাহ আছে এটা মানুষই না যে নামাজ পড়ে না এটা মানুষই না কি কি বলে কি কি বলছি বলে যে রোজা রাখে না এটা কি না বলে এটা মানুষই এটা মানুষই এটা পায়জামা এটা প্যান্ট আপনি বলুন তো দেখি এই যে ফুল দেখছেন আপনি এই উপরে যে ফুল দেখছেন এটা কি আসলে ফুল না ফুলের মতো ফুল না ফুলের মতো ফুলের ছবি ফুলের মতো ফুলের ছবি ফুলের মতো এটা কিন্তু ফুল নয় ফুলের মতো এই জন্য এখানে মৌমাছি নাই বুঝলেন না ফুলের মতো না ফুল এই জন্য এখানে কি নাই বলে গ্রাম না তো এই নামাজ ছাড়া রোজা ছাড়া এরা মানুষ না মানুষের মতো ছোটবেলা আমি ওয়াজ করতাম আমার জীবনের প্রথম বেলা মা বসে থাকতাম মা ঘরে গেলে তুই যে এত শক্ত করি রস আমি বললাম মা ছোটবেলা যে আপনি আমার মধু বেশি দেন নাই মধু একটু বেশি খাওয়াইতেন কি এই জন্য আজকে একটা স্লোগান তুলবো আমরা বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল শুধু ইমান আমল দিয়ে আপনি মানুষ এবার আরো শর্ট করেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা যে নামাজ রোজা করেন এটা জানো এটা কি এটা কি এটা জানো যে নামাজ রোজা করেন এটা কি সব জানো আমি বলি না যিনি বানিয়েছেন তিনি বলেন যিনি বানিয়েছেন তিনি কি তিনি বলেন না না মানুষ না জানো এটা খেলা না 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 এটা মানুষ না জানো এটা কি এবার বলে না না এটা জানোয়ারও না জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আমাদের হাজার মনোনা তার চ্যানেল যাওয়া দরকার তিনি বড় সুন্দর বলেন আল্লাহ তাআলা হায়াত তিনি বলেন যে আমি যদি কখনো বেনামাজিকে কুত্তার সাথে তাসবিহ দিই बेनमाजी कुत्तू से भी बदतर है बेनमाजी कुत्ता থেকে बदतर तो कुत्तू को भी शर्म आ जाती है तो कुत्ता शर्म लगे एक तो ऐसी कैसी हुआ আর কুত্তা কি লাগে কেন কুত্তা শর্ম লাগে বেনমাজি কে দেখলে কুকুর কি বলে আমি আমার মালিককে নাফরমানি কবে করেছিলাম আমি আমার মালিককে নাফরমানি কবে করেছিলাম এজন্য যুবকরা নিয়ত করো আজকে নামাজ ছাড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন এরপরে আর মাত্র 52 দিন আছে রোজা বাকি আর মাত্র 52 দিন বলো আর মাত্র কত দিন 52 দিন আচ্ছা 52 দিন পরে আপনার ছেলে আসবে ইতালি থেকে 10 বছর পরে ইতালি থেকে ছেলে আসবে আর মাত্র 52 দিন আছে বলুন তো দেখি 52 দিন আপনার উচ্ছ্বাস কেমন বাজারে আপনি কি বলেন যারা বাজারে কি বলেন ছেলে আসবে দোয়া করে আমার ছেলে আসছে বলেন না দোয়া করবেন আমার ছেলে আসছে দোয়া করবেন ছেলে আসলে বিয়ে করাবো আপনি বাড়িতে চুল রং কাম করান ছেলে আসবে আর চুলের কাজ করান ছেলে আসবে ধরেন না বলেন তো 52 দিন পরে আচ্ছা যেমন ধরেন আপনার স্বর্ণের ব্যবসা আছে হঠাৎ করে বিশ্বব্যাংক এলান করলো আগামী 52 দিন পরে স্বর্ণের প্রতিটা ভরির দাম হবে 70 গুণ বেশি আচ্ছা আপনার কাছে এই 70 দিন এই 52 দিন কেমন লাগবে আপনি এই 52 দিন কি দোয়া করবেন বলেন বিবি কি বলছেন বিবি দোয়া করো আর 52 দিন আর 52 দিন আছে একটা শর্ত তাকে কি এবার দাদিরে কি বলবেন দাদি দোয়া করো 52 দিন দাদি শাশুড়ি কি বলবেন দাদি দোয়া করেন আমার নাতি ভেসে দেব আর মাত্র 52 দিন বলবেন কি বলবেন না বলেন এবার বলেন তো দেখি আর মাত্র 52 দিন রমজানের
শুভ দিন। হ্যাঁ, ওই গার্মেন্টওয়ালা করে জিজ্ঞা, কাপড়ওয়ালা করে জিজ্ঞা না, তারা কিন্তু ঠিক মতো দেয় না। এতটা কিন্তু হিসাব করে, কালকে দেখবো আর মাত্র 51 দিন, এরপরে কিন্তু আর মাত্র 50 দিন, আর মাত্র 48 দিন, আর মাত্র 47 দিন। কিন্তু কাপড় কাচার লেগে বুটওয়ালাও হিসাব করে, জুতাওয়ালাও হিসাব করে, সেমাইওয়ালাও হিসাব করে, চিনিওয়ালাও হিসাব করে, গরুওয়ালাও হিসাব করে, ছাগলওয়ালাও হিসাব করে, মুরগির ফার্মওয়ালাও সব ব্যস্ত। বাস্তব না বাস্তব? শুধু এক আওয়াজ, আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন। বাস্তব না বাস্তব? এখন যা দেখেন চকবাজারের সিনেমার ফ্যাক্টরি কি করে, আর মাত্র 52 দিন। এবার যা দেখেন ভৈরবের জুতা ফ্যাক্টরিওয়ালা কি করে, আর মাত্র 52 দিন। এবার যা দেখেন মুর্শিদের গামছাওয়ালা কি করে, এবার যা দেখেন গাউসিয়ার লুঙ্গিওয়ালা কি করে, আর মাত্র 52 দিন। কাকে কি বলবেন? আমি বলি ওরা যদি দুনিয়ার জন্য এভাবে বলতে পারে, আমি কেন বলতে পারলাম না? আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন, রমজানের শুভ দিন, আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন। একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, আর মাত্র 52 দিন। একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন, আর মাত্র কত দিন? কালকে কি বলবেন? এরপরের দিন কি বলবেন? আল্লাহর কসম, আল্লাহ তিনি বলেন, তিনি দুটো কথা বলেছেন। আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ পড়াই বিরক্ত। তিনি বলেন, ফরজ নামাজের মধ্যে তোমার একটা মিনিটের দাম কত? ফরজ নামাজের একটা সেকেন্ডের দাম কত? তিনি বলেন, ফরজ নামাজের মধ্যে একটা সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি শুনছেন? না, ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। এবার তিনি বলেন, রমজান মাসের দিনে আর রাতের 1 সেকেন্ডের দাম কত? রমজান মাসের দিনে আর 1 সেকেন্ডের দাম রমজানের বাইরে 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি দিয়ে বলে কোন ব্যবসায়ী যদি, কোন কাপড়ের ব্যবসায়ী যদি মনে মনে ভাবতে পারে এবার রমজানটা দামি বানাবো, লাগাই দেন দোকানে তালা, 30 দিন বেচতাম না, দিনে রোজা রাখতে কে আম, দিনে সে আম, 30 দিন বিক্রি করতাম না, দেখি কি ক্ষতি হয়। যদি আপনি মনে করেন চাও আমি বেচতাম না, আমি এই রমজানকে বানাইলাম আখিরাতের জন্য। এই রমজান দিছে কেন? আবার বলে, আচ্ছা কোন নবী কইছে, কোন সাহাবী কইছে, কোন তাবী বলছে, কোন তাবেঈ বলছে, কোন কিতাবে লেখছে রমজান দিছে শুধু দুনিয়ার লেগে? আচ্ছা রমজান আখিরাতের জন্য দিছে কে কে কয় নাই? আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? আর কে কইলে আপনি রমজানের নাম দিতেন? এবার বলেন, এবার রমজানকে আমি বানাবো তো ইনশাআল্লাহ? বলেন, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। এই দুটো হলো বাকি, আর বাকি আগে যা আছে সব আছে, বহাল আছে। সুবহানাল্লাহ। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত, আমার জীবন আমি কাজ করব কাজ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। আমার জীবনের দুটো কাজ, কাজ নামাজ। আর রমজান মাসে 3টা কাজ, কাজ নামাজ রোজা। সুবহানাল্লাহ বলে কাজ নামাজ। আচ্ছা রমজানের আসরের তাকবীরের দাম কত? কাউসার, রমজানের আসর নামাজের তাকবীরের দাম কত? রমজান মাগরিবের তাকবীরের দাম কত? ইফতার খাইতে খাইতে যাদের তাকবীর চলে যায় এদের দাম কত? আসর নামাজে কাপড় কাটতে কাটতে যাদের তাকবীর চলে যায় এদের দাম কত? আমি বুঝতে পারতেছি মনে বসে পাইতেছি না? দিনা রে হ্যাঁ দিনা বলে তাহলে রমজানকে এবার আমি বানাবো তো ইনশাআল্লাহ। রমজান দামি হয় কি দিয়া? আল্লাহু আকবার কাবীরা। নামাজ দামি হয় কি দিয়া? রমজান দামি হয় কি দিয়া? 3টা জিনিস দ্বারা রমজান দামি হয়, 3টা জিনিস দ্বারা নামাজ দামি হয়। 1 নম্বরে আল্লাহর মহব্বতে করব, 2 নম্বরে আল্লাহর রহমতের আশা করব, 3 নম্বরে আল্লাহর আযাবের ভয় করব। তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নামাজ জোয়ানরা, এই সব জোয়ান, মুখে একদম হাত করবেন না, সব জোয়ানরা হাত করবেন। বলো এই বছর রোজা রাখবো ইনশাআল্লাহ।
না কলিজায় বলো বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো নামাজ রোজা নামাজ রোজা আবার বলেন সবাই বলেন আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা আবার বলেন সবাই বলেন এভাবে বলছেন কেন তোমরা এভাবে বলে কেন এভাবে ওরা যদি এভাবে বলতে পারে আমি এভাবে বলতে পারবো ওরা তো বলে বন্দি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমি বলি বন্ধু ডাহা মিথ্যে কথা ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল করলে লোক জোরে কয় না ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক নামাজ রোজা করলে লোক নামাজ রোজা শান্তি পাবে তোমার কি কোনো সন্দেহ আছে আর ওটাতে কি সন্দেহ আছে আছে বন্দি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এটা মিথ্যার মধ্যে সন্দেহ নাই আমারটা সত্যের মধ্যে সন্দেহ নাই এটা মিথ্যার মধ্যে কি নাই এটা একটা মোটামুটি এক নির্বাচনের পর থেকে আগামী পর্যন্ত এই শব্দগুলো কতবার বলে মিথ্যা কথা কয়বার কয় আচ্ছা এখন যদি কালকে আমি মাইক নিয়ে বাজারে বাজারে বলি ইমান আমল বানানোর লোক শান্তি পাবে দেশের লোক দেশবাসী কি করবো কি বলবে বলেন আমার বাক্যটা সত্য না মিথ্যা সত্য আমি সত্যটা যদি এতবার বলি তো পাগল হয়ে গেছে তো মিথ্যা কথা যারা কয় এরা কি পাগলের চার পাগল কত নম্বরের পাগল ডাবল পাগল আমাদের একদিনে একটা সত্য কথা বলেছিল আর কি তাকে নিয়ে সারা দুনিয়া ছুটছি আমি আর ওটাও ভাবতে চাই না কিন্তু যা বলেছে 100 বার সত্য বলছে আগে কেউ হয়তো বলে কেউ গাইতো 100 বার সত্য বলছে কি বলছে বলে 100 বার সত্য বলছে আমরা বলবো একটাই স্লোগান ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক এবার সিল মারো ভাই সিল মারো যত সিল মারবা তত কলিজা কলিজা আমি বলি এরা যখন বলে বন্দি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক ফেরেশতা বলে কি লিখতাম কি লিখতাম কি লিখতাম কোন হাতে লিখতাম শুধু লোক জানা না এত লেখা লিখতাম কি পরিমাণ মিথ্যা কথা আর কি পরিমাণ মিথ্যে কথা কি পরিমাণ বানাওয়ার কথা কি পরিমাণ কুফরি আর কি পরিমাণ শিরকের কথা কি পরিমাণ ধোঁকা বলে ধোঁকা না বলে আমারটা ইমান আমল করলে লোক নামাজ রোজা করলে লোক নামাজ জিকির করলে লোক ওগুলো যখন শুনবেন তখন বলবেন নাউযুবিল্লাহ 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 দেখবেন ইনশাআল্লাহ আমি বলি বন্ধু নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আমাদের কাকরাল একজন বুজুর্গ ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুর রব তিনি মজার কথা বলতেন টঙ্গিতে সবসময় বলতেন বলো পড়বো নামাজ পড়বো তো আমরা সবাই বলতো পড়বো এবার বলতো বলো পড়াবো নামাজ পড়বো বলেন বলো নামাজের কথা বলবো নামাজ পড়বো নামাজের কথা কি করবো আল্লাহ
রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। কথা দিলাম আমি না আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাকে যখন তার বিবি বলতো আজকে তো ঘরে চাল নাই, তিনি বলতেন নামাজ পড়ো। কি বলতো বলেন? ঘরে চাল নাই, নামাজ পড়ো। আজকে তো ঘরে আটা নাই। আশ্চর্য কথা। এবার নিজে বাজারে যেতে আটা নিয়ে আসতেন, কিন্তু শব্দ বলতেন নামাজ পড়ো। এবার তাকে জিজ্ঞেস করা হলো, আপনাকে যখনই বলে চাল নাই, যখনই বলে আটা নাই, তখনই আপনি নামাজ পড়ার কথা বলছেন কেন? তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি নামাজ পড়ো এবং নামাজের কথা বলো, কথা দিন তোমার মুখে লোকমা তুলে দেব আমি। নামাজকে কি বানাইছে? একজন সাহাবী, আল্লাহু আকবার কবিরা, সাহাবী ঘরে গেলেন, বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি ঘরে খাবার আছে কিনা? তিনি বলেন, ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। তাই বলেন, দেখি যাই মালিকের কাজ করে আসি। এবার সাহাবী হযরত মাওলানা ওমর ফারুক হয়ে বলতেন, সাহাবী বললেন লোটা, করলেন ওযু, করলেন 2 রাকাত নামাজ। সাহাবী বললেন লোটা, করলেন ওযু, করলেন 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়ে ঘরে ফিরলেন। ঘরে ফিরে জিজ্ঞেস করলেন, বিবি খাবার আসছে কিনা, খাবার হয়েছে কিনা? বলে, আপনি না খাবার কিনতে গেছেন, খাবার আসবে কোথেকে? আমার মালিক বলছে, আচ্ছা মালিকের কাজ করছিলাম, মালিক বলছে একটু পরে দিবে। মালিক কি বলছে? একটু পরে দিবে। আবার গেলেন, আবার বললেন 2 রাকাত নামাজ, আবার আসলেন, খাবার আসে নাই, না মালিক বলছে পরে দিবে। বলতে পারে না, পারে না। আবার গেলেন, আবার পড়লেন 2 রাকাত নামাজ। এবার ঘরে আসলেন, ঘরে এসে দেখলেন উনুনে চুলা আগুন জ্বলে, একদিকে রুটি আর একদিকে গোশত। আমি জিজ্ঞেস করলেন, এগুলো কোথেকে? আপনি যখন মালিকের কাজ করতে গিয়েছিলেন, আর একজন মানুষ তার মাথার করে এক টুকরি আটা আর এক টুকরি গোশত নিয়ে আসে, বলছে তোমার স্বামী যার কাজ করেছে তিনি তার মজুরি পাঠিয়ে দিয়েছে। একদল সাহাবী মাত্র মদিনায় তৈবা আসলেন, নতুন মুসলমান হয়ে মদিনায় তৈবা আসলেন। এরা মদিনায় তৈবা একটা খিমা রাখলেন, খিমা গাড়ালেন। এদের কাছে কোনো খাবার ছিল না। আল্লাহ নবী সাহাবারা পরামর্শ করে বললেন, একজন কামে বলেন, তুমি যাও, তুমি রাসূলের কাছে যাও, রাসূলের কাছে গিয়ে এশার নামাজ পড়বা। এশার নামাজের পরে রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে 10-12 জন মানুষ আছি, আমাদের জন্য কোনো খাবার পাঠিয়ে দেন। এই সাহাবী রাসূলের পেছনে এশার নামাজ পড়লেন। পড়তে গিয়ে রাসূলের জবান থেকে একটা আয়াতের কালিমা শুনলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের কালিমা শুনলেন, পৃথিবীতে এমন কোনো জানোয়ার নাই যে জানোয়ারের মুখে আমি রব্বে কারীম লোকমা তুলে দেই না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে এমন কোনো জানোয়ার নাই যার মুখে আমি লোকমা তুলে দেই না, ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার জিম্মাদারি আমি নিয়েছি, তার জিম্মাদারি আমি নিয়েছি, আমার কাঁধে তার জিম্মাদারি নিয়েছি। সাহাবী এই আয়াতের কালিমা শুনলেন, নামাজ শেষে মনে মনে ভাবতে থাকলেন, আল্লাহ তো জিম্মাদার, আমি রাসূলের কাছে চাইবো কেন? জিম্মাদারকে তিনি আয়াতের কালিমা পড়তে থাকলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তিনি এটা পড়তে 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 খিমা চলে গেলেন। গিয়ে সাথীরা বলল, আপনি খাবার আনেন নাই, রাসূলকে তুমি বলো নাই, রাসূলের কাছ থেকে খাবার কেন নিয়ে আসো নাই? তিনি বললেন, পাঠাবে। হ্যাঁ পাঠাবে, পাঠাবে, অপেক্ষা করো, পাঠাবে। সাথীরা তো খিদায় আবার বলে, ওই খাবার কোথায়? তিনি বলেন পাঠাবে। আর তিনি খালি করছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর বলছে, আল্লাহ জমিনে কোনো জানোয়ার চলে না, পিপিলিকাকে তো আপনি খাবার দেন, সমুদ্রের তলদেশের জানোয়ারটাকেও তো আপনি খাবার দেন। আমরা আল্লাহ নবীর সাহাবীরা, আপনার এই বান্দা, আপনার সাহাবীরা, আপনি তো বলেছেন আপনি খাবার দেন, আপনি কেন খাবার দিবেন না? আবার ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী পড়ছেন পড়ছেন পড়ছেন, এমন সময় একজন মানুষ আসলো,
এক খাজানা, এক টুকরি রুটি আর রান্না করা গোশত। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তোমরা যে আমাকে পাঠিয়েছো, খাবার তো চলে আসছে। সাহাবায়ে কেরাম এটা নামালেন, নামায় সুন্দর মতো সকলে খেলেন। খাবার পরে বললেন যে এত মজার খানা তো জীবনে কখনো খাই নাই। এবার সাহাবায়ে কেরাম আরো কিছু খাবার রয়ে গেছে, আরো কিছু খাবার বেঁচে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, যাও এগুলো এবার মদিনার আল্লাহ নবীর রওজা, আল্লাহ নবীর মসজিদে দিয়ে আসো। আরেকজন ব্যাপার হলেন, যাও তুমি দিয়ে আসো। উনি কান মাথা করে সব দিয়ে আসলেন। দিয়ে আসার পর রাসূল বললেন, কে পাঠিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা একজনকে পাঠিয়েছিলাম আপনার কাছে, তিনি আজ আপনার কাছে দরখাস্ত করছিলেন, আর আপনি এগুলো পাঠিয়েছেন। রাসূল তো রাসূল। রাসূল বললেন, যাও তো ওকে নিয়ে আসো। যাকে আগে পাঠিয়েছো তোমরা তাকে নিয়ে আসো, তাকে নিয়ে আসো হলো। এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা যারা কি হলো বলো তো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মসজিদে নববীতে এসে খাবারের জন্য এসে আপনার কাছে আয়াতুল কারিমা নামাজ শুনছি। আমি তো আমার একদিন হয়ে গেছে, আমার রব খাবার পাঠাবে। আমি আর আপনার কাছে খাবার কথা বলি নাই, যিনি খাবার পাঠাবেন আমি তার কাছে বলছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাআহা। কি সব জানোয়ারের খাবারের জিম্মাদার তিনি। কোন জানোয়ার কোথায় থাকে, কতদিন ধরে থাকে, আমি সব জানি। জানে না? এবার সাহাবীকে আল্লাহ রাসূল বললেন যে আয়াতুল কারিমা তুমি শুনেছ, যিনি জিম্মাদারি নিয়েছেন তিনি পাঠিয়েছেন। যিনি জিম্মাদারি নিয়েছেন তিনি আছেন আগের মতো না? না আবার বলুন, আছেন না? না। এই জন্য তাকে ধরা না অন্য কাউকে ধরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কসম, আল্লাহ কসম, বান্দা যখনই কোনো নেকামল করে, এই নেকামল কার সাহায্যে মুছে যায়? উঠার সঙ্গে সঙ্গে রব্বুল কারিমাটাকে দুই ভাগে ভাগ করেন, দুই অংশে ভাগ করে দেন। এক অংশকে জমিনে রহমত বানিয়ে পাঠিয়ে দেন, আরেক অংশকে সওয়াব বানিয়ে জান্নাতে পাঠিয়ে দেন। কি বলছি বলেন? এক অংশকে কোথায় পাঠান? এবার প্রশ্ন, জমিনে কদ্দুর পাঠান, আখিরাতে কদ্দুর পাঠান, এটা আল্লাহর কাছে জানা আছে। জমিনে যতদিন থাকবেন ততদিন অনুযায়ী পাঠান, আখিরাতে যতদিন থাকবেন ততদিন অনুযায়ী আখিরাতে পাঠান। এটা আসে বলে আসমান থেকে প্রতিদিন এটার নামে বলেই ইহুদিও খায়, নাসারাও খায়, হিন্দুও খায়, জানোয়ারও খায়। এজন্য যতদিন জিকির উঠবে, জমিন থেকে জিকির উঠবে, ততদিন আসমান থেকে রহমত নামবে। সূর্য পূর্ব দিক থেকে উঠবে, সূর্য পশ্চিম দিকে নামবে, ডুববে। লেকিন জমিন থেকে যেদিন এটা উঠবে না, এদিন আর সূর্য উঠবে না। আমাদের প্রতিদিনের ইবাদত। আটলান্টিক মহাসাগর ওই পারে যদি পৃথিবীর কোনো জানোয়ার থাকে, ওই জানোয়ারটা খায় কেন? আপনার জিকিরের বরকতে, তার বরকতে, বুঝলেন? তার বরকতে, আমার নামাজের বরকতে, আমার ছেলেটার বরকতে। এখন আপনার ছেলেটার বরকতে যদি আটলান্টিক মহাসাগর ওই পারে কোনো জানোয়ার লোকমা তোলে, এবার সে লোকমাটা তোলার পরে রব্বুল কারীম আপনার করলে আবার কি পরিমাণ রহমত করাবে? এই জন্য কোনো মানুষ যদি দোয়া করে, আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিনকে মাফ করে দেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলে জানেন? তুই তো লাগে আমার তো বাড়ি গেছিস, তোরে মাফ। যদি কেউ বলে আল্লাহ সারা দুনিয়ার সব অভাবীরা খানা দিয়ে দেন, তুই তো আমার থেকে বাড়ি গেছো, যা তোর জীবন অভাব দূর করে দিলাম। কি ভাই, চলে নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো যুবক, তোমার পায়ে ধরে বলি, জোয়ান তোমার পায়ে ধরে বলি। এখন প্রশ্ন, যুবক তুমি নামাজ শিখবে কোথায়?
শিক্ষা ছাড়া তো নামাজ হয় না। নামাজ শিখায় 3 জায়গায়, 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। কয় জায়গায়? আবার বলো কি কি? মাদ্রাসা, তাবলীগে, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। এই জন্য ওরা দেখছে এত ষড়যন্ত্র করে মাদ্রাসা তো আর ধ্বংস করা গেল না, এই জন্য তাবলীগটাকে দেখি ধ্বংস করা যায় কিনা। লেকিন আলহামদুলিল্লাহ অল্প আগুন আল্লাহ ফিতনা নিভাইয়া দিছে। অল্প আগুনে ফিতনা কি করে দিছে? নতুন করে আর পৃথিবীতে কেউ একাকি হবে না। হাজার হাজার একাকি আলহামদুলিল্লাহ ফিরতে শুরু করছে। ফিরতে শুরু করছে নি? কাউসার ফিরে না এখন তো হাজার হাজার ফিরতেছে। কারণ খুনি কোনোদিন আবার কি হইতে পারে না, তাবলীগওয়ালা হইতে। তাবলীগের থিওরি ছিল কি খুন করা না একরাম করা? লাঠি মাথাত মারা না লাঠি তুলে দেওয়া? জুতা মারা না জুতা ঠিক করে দেওয়া? জুতা সোজা করে দেওয়া ছিল না জুতা মাথাত মারা ছিল? তাহলে বুঝা গেছে এরা মারলো কেন, বুঝা গেছে এরা তাবলীগ না। এরা মজা উদাহরণ শুনেন, মসজিদে যে জুতা চুরি করে, এই জুতা চুরি কিন্তু মুসল্লি চুরি ধরে গেছে। এখন কি মুসল্লি জুতা চুরি হয়েছে না জুতা চুরি মুসল্লি চুরি ধরছে? জুতা চোর মুসল্লির ভেষ ধরছে। এরা তাবলীগী না, এরা হলো খুনি, এরা তাবলীগের ভেষ ধরছে। শয়তান তাবলীগী না, তাবলীগের ভেষ ধরছে। ঢাকা তাবলীগটা হবে কালেমাওয়ালা, নামাজওয়ালা, ইলম জিকিরওয়ালা, ইকরামওয়ালা, সহিহ নিয়তওয়ালা, তাবলীগওয়ালা। বলেন কালেমা, নামাজ, ইলম জিকির, ইকরাম মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। তাহলে সব প্রকার ইবাদত রাতে উন্নতি যা করছে এটা ইকরাম মুসলিমিন। সন্ত্রাস এটা কি? আচ্ছা এটা তো ডাকাত, রাত্রে হানা দেয় কিন্তু ডাকাইতে। রাত্রে হানা দেয় কারা? সাহস থাকতে তো দিনেই যাচ্ছি। আবার ঘুমন্ত অবস্থা, আগে ঘুমন্ত আঘাত করে বাঘের রাত্রে খানা খানা কুত্তাও তো ঘুমন্ত মুরগির উপর আঘাত করে। বাস্তব না বাস্তব? কুত্তা ঘুমন্ত মুরগির উপর আঘাত করে? এটা ঘুমে কি? তাহলে আমরা ইনশাআল্লাহ 31 জানুয়ারি আমাদের ইজতেমা, 31, 1, 2 এই 3 দিন ইজতেমা যাবো তো? যাবার আগে 3 দিন লাগাই যাবে। যে আগে 3 দিন লাগাবেন না আপনার ইজতেমা দেওয়া দরকার। আপনার ইজতেমা দেওয়ার কি নাই বুঝুন না। আপনি ট্রেনিং ছাড়া যদি বিদেশে যেতে না পারেন 3 দিনের ট্রেনিং ছাড়া আপনি ইজতেমা যাবেন না। কি বলছি? আগে 3 দিন লাগাবেন, 3 দিন লাগাবেন। আর যদি যাইতে হয় তোমাদেরকে চিন্তা দেবো ইনশাআল্লাহ। এই শুক্রবারে ইনশাআল্লাহ টাকরাল থেকে সিদ্ধান্ত আছে, শুক্রবারে খুনিদের গ্রেফতারের দাবিতে মিছিল আছে। বলেন খুনিদের গ্রেফতারের দাবিতে, খুনিদের গ্রেফতারের দাবিতে কি আছে বলেন? মিছিল আছে শুক্রবারে। যে যেখান থেকে মালিক শরীফ হবেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। এখানে দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা আল্লাহ তাআলা কায়েম করে দেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে সারা দুনিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা, মকবুল মাদ্রাসা আল্লাহ তাআলা বানায় দেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা নামাজ পড়ি আরো পরে 3 দিন